আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব থাইল্যান্ডে আসা এবং থাইল্যান্ডে এসে পাতায়াতে আসা। যদিও থাইল্যান্ডে আমার এবার ৩ নাম্বার বার আসা। তারপর আমি একটা অভিজ্ঞতা সম্পর্কে আপনাদেরকে বলি থাইল্যান্ডে কীভাবে আসবে। তো থাইল্যান্ডে আসার জন্য ভিসা করা দরকার। তো ভিসা প্রসেসটা সেটা আপনারা অন্যভাবে জেনে নেবেন কোনো এজেন্সির মাধ্যমে কীভাবে ভিসা করতে হয়। আর আমি ঢাকা থেকে কীভাবে থাইল্যান্ড আসলাম সে সম্পর্কে আমি বলি। আমি টিকিট কাটছিলাম বাংলাদেশ বিমানে। তো আমি 20 দিন আগে টিকিট কাটছিলাম। আমার টিকিটের দাম পড়ছিল আপনার 35,000। আচ্ছা যাক, তারপর আমি যখন বাংলাদেশ এয়ারপোর্টে আসি, আমার ফ্লাইট ছিল সকাল 11টা 15। আমি 3 ঘন্টা আগে এয়ারপোর্টে আসি। আসার পর বাংলাদেশ এয়ারপোর্টে যখন আমি বোর্ডিং পাসটা নিলাম, তারপরে ইমিগ্রেশনে গেলাম। ইমিগ্রেশনে আমার সত্যি কথা বলতে তেমন কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয় নাই, কারণ এর আগেও আমি বেশ কয়েকটা দেশ ট্রাভেলিং ছিল এবং এর আগে আমি থাইল্যান্ড গিয়েছিলাম। সে কারণে যে তাদের যে সাধারণ প্রশ্নগুলো থাকে, কয়দিন থাকবেন, হোটেল বুকিং আছে কিনা, এতটুকু জিজ্ঞাসা করছিল। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে বাংলাদেশ ইমিগ্রেশন স্মুথলি কমপ্লিট হয়। তারপর 11টা সম্ভবত 38 প্লেন ছাড়ে। তো এখানে আমার 3 ঘন্টা জার্নি থাইল্যান্ডে আসে। আলহামদুলিল্লাহ 3 ঘন্টা পর থাইল্যান্ডে আসলাম। আসার পর এটা হচ্ছে থাইল্যান্ড ব্যাংকক এয়ারপোর্ট। আসার পর ইমিগ্রেশনে গেলাম, চিন্তা করলাম যে তারা কি প্রশ্ন করে না করে। সেজন্য আমার প্রস্তুতিও ছিল যে আপনার ভিসা, হোটেল বুকিং, পেইড হোটেল বুকিং, তারপর কয়দিন থাকবো, কিভাবে থাকবো, এই সবগুলোই আমার প্রশ্ন আমার মনে আমি আগে থেকেই উত্তরগুলো জমা করে রাখছি, যে ইমিগ্রেশন অফিসার আমাকে জিজ্ঞাসা করলে আমি সেগুলো বলবো। যাক, আলহামদুলিল্লাহ থাইল্যান্ড ইমিগ্রেশনে কোনো প্রকার কোনো প্রশ্নই করে নাই। আমি পাসপোর্টটা দিলাম, সে স্ক্যানিং করলো, বললো ফিঙ্গারিং দেওয়ার জন্য। ফিঙ্গার দিলাম, ছবি তুললো, ওকে ডান, তারপর বের হয়ে চলে আসলাম। তারপর ঠিক আমি এটা মনে করি যে কোনো দেশে ইন করার পর প্রথম কাজ হচ্ছে সিম কিনা। তারপর আমি এয়ারপোর্টে একটা সিম নিয়ে নিই 5 দিনের। ওইটা পড়ছিল আপনার 499 বাht থাইল্যান্ডে। তারপর আমি সিমটা নিয়ে আমার পরিবার সবার সাথে যোগাযোগ করলাম যে আলহামদুলিল্লাহ আমি ঠিক মতো পৌঁছছি। তারপর আমি আমার এবার উদ্দেশ্যটা ছিল আমি পাতায়াতে আসবো। তো আমি পাতায়াতে আগেই হোটেল বুকিং করে রাখছি। আমি এখন যে হোটেলে আছি সে হোটেলে। তো সেখান থেকে আমি ব্যাংকক এয়ারপোর্ট থেকে আমি বাস দেখি। তো ওইখানে পাতায়াতে আসার জন্য বিভিন্ন ধরনের বাস আছে। তো আমি যে বাসে করে আসছিলাম ওইটা কস্ট হচ্ছে 143 বাট। আরেকটা বাস হচ্ছিল 193 বাট। তা আমি যেহেতু বাজার ট্রাভেল করি, সে কারণে আমি 193 বারের যেটা সেটা আমি নিয়ে নিই। আপনারা ইচ্ছে করলে নিতে পারেন। এটা একদম থাইল্যান্ড এয়ারপোর্ট থেকে নেমে একদম কর্নারে, এয়ারপোর্টের কর্নারে 8 নম্বর কাউন্টারে গেলেই আপনি থাইল্যান্ডের বিভিন্ন বাস কাউন্টার পাবেন। তো ওইখান থেকে 143 বার দিয়ে আমি একটা টিকিট নিলাম পাতায়াতে আসার জন্য। তারপর আমার বাসের সময় ছিল বাংলাদেশ টাইম 5টা, থাইল্যান্ডের টাইম হচ্ছে 6টা। ওইখান থেকে মোটামুটি 2 ঘন্টা লাগে, 2 ঘন্টার বেশি লাগে না, 2 ঘন্টার ভিতরে হয়ে যায়। 2 ঘন্টায় পাতায়া যে স্টেশনে নামার কথা ওই স্টেশনে নামিয়ে দেয়। তারপর ওইখান থেকে আমার হোটেল 3.5 কিলোমিটার দূরে।
তারপর আমি একটা অ্যাপস আছে, ওই আপনারা ইনস্টল করে নেবেন, সেটা হচ্ছে গ্র্যাব। গ্র্যাবটা ইনস্টল করে আমি একটা মোটর বাইক কল করি। ওই মোটর বাইকে আমার বিল আসছে 30 বার। ঠিক এই মোটর বাইকটা আমাকে এই হোটেলের সামনে নামিয়ে দেয়। এই হোটেলটার নাম হচ্ছে মাহি গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। তো এই হোটেলটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এই হোটেল থেকে এই তো দেখা যাচ্ছে জাস্ট 10 সেকেন্ড হচ্ছে আপনার সাগর পার। আর এখানে বাংলাদেশি খাবার পাবেন। আর এখানে হোটেল মালিক অত্যন্ত ভালো। তারপর সে যথেষ্ট পরিমাণ হেল্পফুল। তো এখানে আমি একটা সিঙ্গেল রুমে ছিলাম, যে রুমে বারান্দা ছিল না। ওই রুমের প্রতিদিনের কস্ট হচ্ছে 500 বাট। আর যে রুমে বারান্দা আছে সেই রুমের কস্ট পড়ে 700 বাট। তো এটা সময় ভেদে কম বেশি উঠানামা করে। আপনারা চাইলে আমি এই হোটেলের ফোন নাম্বারটা দিয়ে দিতে পারবো, আপনারা আমার সাথে কথা বলে আসতে পারেন। তো এই হচ্ছে আমি আসছিলাম গতকালকে, এই অভিজ্ঞতা। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।